ইতালিতে কর্মসংস্থানের কথা বলে লিবিয়ায় নিয়ে জিম্মি করে রাখা হয়েছে চুয়াডাঙ্গার ৩৭ যুবককে। বন্দিশালায় নির্মম নির্যাতন, ভিডিও কল দিয়ে পরিবারের কাছে চাওয়া হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। থানায় মামলা করলেও গ্রেফতার হয়নি কেউ, উল্টো বেড়েছে নির্যাতনের মামলা। আতিয়া রহমানের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। ভাগ্যের অন্বেষণে ইতালি পাড়ি জমাতে চেয়েছিল গ্রামের ৩৭ যুবক, তবে সেখানে আর যাওয়া হয়নি। লিবিয়ায় কথিত মাফিয়া ডন সাগরের আস্তানায় আটকে রেখে চালানো হচ্ছে নির্যাতন। সেই দৃশ্য পরিবারগুলোকে দেখানো হয় ভিডিও কলে। জিম্মা আছে বলে আমরা ছেলে পিলের জন্য খুব চেষ্টা করছি, কেস কাটা করিস বুঝলে উদ্ধার করার জন্য। ওরা পুনরায় আমাদের হুমকি ধুমকি দেখাচ্ছে, তোরা কেস করছিস কেন? আমার স্বামী দীর্ঘ 1 বছর যাবৎ লিবিয়াতে বন্দী আছে। গত বছরের ফেব্রুয়ারির 13 তারিখে ফ্লাইট হয়েছে। 15 লাখ দিলাম, দেওয়ার পরে ছেলে পিলের গেম ঘরে আবার ফের লোক ঢুকিয়েছে, ঢুকে মারধর করে তাদের কাছে 22 লাখ টাকা চাচ্ছে। এমন লোক আছে 53 লাখ টাকা দিচ্ছে, এভারেজ 15 লাখ 20 লাখ 30 লাখ করে সবাই টাকা দিচ্ছে। আবার এখন নতুন করে টাকা চাই, আবার 22 লাখ টাকা। 2024 সালের 10 জানুয়ারি সাগর ও সহযোগী জিমের সঙ্গে 13 লাখ টাকায় ইতালি যাওয়ার মৌখিক চুক্তি হয়। শুরুতে 1 লাখ টাকা ও পাসপোর্ট নিয়ে টিকিট কাটা হয়। পরে 13 ফেব্রুয়ারি প্রথমে দুবাই ও পরে লিবিয়া নিয়ে বন্দী করা হয় তাদের। এরপর হাতানো হয় বাকি 12 লাখ টাকাও। মুক্তিপণের নামে 22 থেকে 55 লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। বন্দী যুবকদের দেশে ফেরাতে সাগর ও তার সহযোগী জিম সহ জড়িতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করে ভুক্তভোগী পরিবারগুলো। এতে নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেছে। টাকা পয়সা দিচ্ছি, আবার বাইর বন্ধ করছে, টাকা দেওয়ার বন্ধ করছি, আবার মারধর করছে। এই যে ভুক্তভোগীরা আমরা কেস করেছি, মিডিয়া করেছি, এই কারণে হুমকি দিচ্ছে। 22 লাখ টাকা শিকার খাও না, আমাকে মারি ফেলবে, আমাকে চারা উঠাবে, আমাকে পঙ্গ করে দেবে। আমার বিটাগার গলায় ছুরি ধরে বলছে টাকা দে, নাই শেষ করে দিলাম। বিটারা এখন বলছে আমার ভিটে বেচো, নাই যা করে আমাকে জীবন বাঁচাও, মা আমাকে জীবন বাঁচাও। আসছি না, আমরা এর আগে গিয়েছিলাম, আমাকে হাত থেকে মারধর করতে গিয়েছে, জীবন মারিয়েছে। এই জন্য আমরা এই ভয়তে আর তার বাড়ি যাচ্ছি না, এই জন্য আমরা আইনি আশ্রয় নিয়েছি। কিছু কিছু লোক কিন্তু জিমের হাতেও দেয়নি টাকা, টাকা হলো ওরা ব্যাংকের মাধ্যমে সাগরের কাছে দিয়েছে। এদিকে অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা পুলিশ হেডকোয়ার্টার্সকে অবহিত করেছি। পুলিশ হেডকোয়ার্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়া সরকারের সাথে যোগাযোগ করে এই ভিকটিমদেরকে উদ্ধার করা সম্ভব। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।